জাপানের রাজপ্রাসাদের অভ্যন্তরে যেখানে শতাব্দীর প্রতিধ্বনি মিশে আছে প্রতিটি ইটে, সেখানে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এই দিনটি ছিল এক মহাকাব্যিক দৃশ্যপট, যখন এক তরুণ যুবরাজ প্রিন্স হিসাইতো রাজকীয় আড়ম্বরের মধ্যে তার প্রাপ্তবয়স্কের মুকুট পরলেন, যিনি গত 40 বছরের মধ্যে জাপানের রাজপরিবারের প্রাপ্তবয়স্ক হওয়া প্রথম পুরুষ সদস্য। কিন্তু এই মুকুটের আড়ালে আছে এক বড় সংকট, কারণ যে সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে তাকে বরণ করা হলো, সেই ক্রিসান্থেমাম সিংহাসন তার দীর্ঘ 1500 বছরের ইতিহাসে আজ এক গভীর শূন্যতার দিকে এগিয়ে চলেছে। অনেকেই ভাবছেন এই তরুণ যুবরাজ কি তবে হতে চলেছেন বিশ্বের প্রাচীনতম রাজতন্ত্রের শেষ সম্রাট। তার কাঁধে আজ শুধু একটি মুকুট নয়, বরং একটি ঐতিহ্যবাহী ইতিহাসের ভবিষ্যৎ। CNN এর প্রতিবেদনে বলা হয়, এই রাজকীয় গুরুভারের আড়ালে প্রিন্স হিসাহিতো এক অন্য মানুষ। টোকিওর কাছে শুকুবা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র তিনি। ব্যাডমিন্টন কোর্টে তার আগ্রহ থাকলেও তার মন পড়ে থাকে প্রকৃতির ক্ষুদ্রতম সৃষ্টি পতঙ্গের জগতে। পোকামাকড় নিয়ে তার ভালোবাসা এতটাই গভীর যে টোকিওর কাছে নিজেদের আঁকা এস্টেটের মাঠে ফড়িংয়ের উপর গবেষণা করে তিনি একটি একাডেমিক গবেষণা পত্র লিখেছেন। যে তরুণ একদিন একটি সাম্রাজ্য পরিচালনার দায়িত্ব নেবেন, তিনি আর শহরে কংক্রিটের জঙ্গলে পোকামাকড়ের প্রজাতি রক্ষার উপায় নিয়ে চিন্তিত। এই প্রকৃতি প্রেমী আজ এমন এক ঐতিহ্যের ধারক যা নিজেই বিলুপ্তের পথে। 2006 সালে 6 সেপ্টেম্বর জন্ম নেওয়া হিসাহিতো হলেন বর্তমান ক্রাউন প্রিন্স আকিশিনো এবং ক্রাউন প্রিন্সেস কিকোর একমাত্র পুত্র। তার দুই বড় বোনের একজন, প্রাক্তন প্রিন্সেস মাকো, একজন সাধারণ নাগরিককে বিয়ে করে রাজকীয় মর্যাদা বিসর্জন দিয়েছেন, যা এই পরিবারের কঠোর নিয়মেরই এক প্রতিচ্ছবি। উত্তরাধিকার সংক্রান্ত জটিলতা সমাধানের জন্য সরকার 2005 সালে নারী সদস্যকেও সম্রাজ্ঞী করার প্রস্তাব দেয়। তবে পরের বছর হিসাহিতো জন্ম নিলে পরিস্থিতি বদলে যায়। তখন সম্রাজ্ঞী বানানোর প্রস্তাবের বিরোধিতা শুরু করেন অনেকে এবং প্রক্রিয়াটি থেমে যায়। শনিবারে রাজপরিবারের অনুষ্ঠানটি ছিল এই গুরুদায়িত্বেরই এক প্রতীকী সূচনা। সকালে ট্যাক্সিডো পরিহিত হিসাহিতো সম্রাট নারুহিতোর পাঠানো মুকুট গ্রহণ করেন। এরপর রাজপ্রাসাদের মূল অনুষ্ঠানে তিনি ঐতিহ্যবাহী বেজ রঙের পোশাকে সজ্জিত হন এবং তার মাথায় পরিয়ে দেয়া হয় প্রাপ্তবয়স্ক হওয়া প্রতীক একটি কালো কানমুরু মুকুট। মুকুট পরার পর তিনি কালো রাজকীয় পোশাকে সজ্জিত হয়ে একটি ঘোড়ার গাড়িতে চড়ে প্রাসাদের 3টি পবিত্র শিন্তো মন্দিরে প্রার্থনা করেন। বিকেলে তিনি তার কাকা কাকি সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকোর সাথে দেখা করেন এবং জাপানের সর্বোচ্চ সম্মাননা গ্র্যান্ড কর্ডন অফ দ্য সুপ্রিম অর্ডার অফ দ্য ক্রিসেন্থেমাম গ্রহণ করেন। আগামী সপ্তাহে তিনি জাপানের শীর্ষ শিন্তো মন্দির এবং পৌরাণিক সম্রাটদের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করবেন।